কেন তোমার ভাগিনে ইয়াকুবের কুফরি বন্ধ করছো না? তোমরা তো ব্যাবিলনের জনগণের ঈমানের মালিক। তার প্রশ্নের জবাব দিয়ে দাও। আমি তো গভর্নর, ধর্মগুরু নই। ব্যাবিলনের খোদাদের প্রতি ঈমান না আনলেও তাদেরকে কখনো অবজ্ঞা করে কথা বলেনি, কিন্তু এখানে তো সে মহান ইশতারকে অবমাননা করেই চলেছে। আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন। সে অবমাননা করছে না, সত্য প্রচার করছে। আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে। রাহেল, এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল রাহেল বেহুশ হয়ে গেছে। রাহেল, আমার মনে হয় ওরা ইশতারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সব সময় ইশতারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। হুশ 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 যা 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 হুশ যা হুশ 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 যা হুশ যা। 15 বছর পূর্বে তোমার সাথে আমার প্রথম পরিচয় এই কূপের পাশেই হয়েছিল। আমি ওই দিনই জেনেছিলাম আপনি আমার ফুফাতো ভাই। আমি ওই দিন বুঝেছিলাম তুমি আমার মামাতো বোন। সেই দিন থেকে এই ভালো লাগা শুরু। পিতা ইসহাক ও মাতা রোৎকা মনে হয় আমাকে তোমার কাছে হেদায়েতের জন্যই পাঠিয়েছিল। চলো চলো, বাচ্চারা সবাই এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো। চলুন। যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত, তখন তিনি মোহরানা বাবদ 7 বছর ভেড়ার রাখালে ঠিক করে দিলেন। আমি সেটা গ্রহণও করলাম, কিন্তু 7 বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আর তো কোনো উপায়ও ছিল না, কারণ ফাদ্দানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আরো 7 বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম, কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি 70 বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম। কত দ্রুত সময় চলে যাচ্ছে। হ্যাঁ,